কোথায় ভোট দিবে, সেই লোকগুলির জন্য আপনি কিন্তু একটা বিকল্প সরিয়ে নিলেন যে তাদের জন্য কোনো চয়েস নাই, তাদেরকে বাকিগুলির মধ্যে ভোট দিতে হবে। তারা কোথায় দিবে ভোটটা? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, আমি নিজেও আমাকে করেছি। তো আমি খুব ভালো জবাব পাইনি, আমি কিছু পেয়েছি বাট আমি বুঝতে পারছিলাম না এই জবাবটাই সঠিক কিনা। তো যে কারণে ঠিক 7 দিন আগে আজকে থেকে আমি একটা জরিপের ব্যবস্থা করেছিলাম আমার এই চ্যানেলে। এখন অনেকে বলবেন যে তোমার চ্যানেল তো ভাই এরকম, তোমার চ্যানেলে তো ওই ধরনের লোক যে হুমড়ি খেয়ে পড়ছে। হতে পারে, আমার তো কিছু করার নাই, আমি তো কাউকে জিয়াফত করে নিয়ে আসি নাই, গরু জবাই দিয়ে নিয়ে আসি নাই। যে এখানে একটা ওপেন, আপনি যদি আসেন আপনিও তো আমার এখানে আসতে পারেন, ভোট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভোট দেওয়াটা খুবই সহজ। সহজ বললাম কেন, এই জরিপে বাংলাদেশে একটা জরিপ কত লোকে ভোট দেয়, আমার এই জরিপে ৭৮,০০০ মানুষ ভোট দিয়েছেন। ৭৮,০০০ মানুষের অপিনিয়নটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। এবং এই ৭৮,০০০ ভোটের মধ্যে ২,০০০ লোক এখানে কমেন্ট করেছেন, মানে ওরা লিখেছেন, মন্তব্য লিখেছেন। আমি সেই ২,০০০ থেকে বেছে বেছে গোটা ১০-১৫টা আমি কমেন্টও আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ওগুলো পড়তে চাই এই কারণে যে ওরা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের ভাবনা চিন্তাটা কী ধরনের। আমি চেষ্টা করেছি সব ধরনের মতামত নেওয়ার জন্য। আমি আগে জরিপের রেজাল্ট আপনাকে বলি, এবং জরিপে আমি কী প্রশ্ন করেছিলাম সেটাও বলি। আমার প্রশ্ন ছিল এরকম: সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? সিম্পল কোয়েশ্চেন। কিন্তু আমার অপশন ছিল এনসিপির দিকে যাবে, নাকি বিএনপির বাক্সে যাবে, জামায়াতের বাক্সে যাবে, আরেকটা প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না। এই চারটা অপশনের মধ্যে এখানে আমাদের যা নাকি আপনার এই ধরনের জরিপে আর কি 4টা অপশন দেওয়া যায়, আর কি বেশি অপশন দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমি হয়তো আরও কটা অপশন দিতাম। যা হোক, এই 4 অপশনের মধ্যে আমি কী পেয়েছি সেটা আমি বলি আপনাদেরকে। এনসিপির বাক্সে যাবে, এনসিপির দিকে যাবে, এটা বলেছেন 5% মানুষ, 5%। বিএনপির বাক্সে যাবে এমন বলেছেন 19% মানুষ, 19%। জামায়াতের বাক্সে যাবে এটা বলেছেন 6% মানুষ, মানে 6%। আর আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না এটা বলেছেন 70% মানুষ, মানে 70%। আমার কাছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা আমি বলি। আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যাবে না এটা আমিও ভেবেছিলাম যে তারা যাবে না। কেন যাবে? এবং যদি আওয়ামী লীগের 70% লোক যদি ভোট কেন্দ্রে না যায়, আমাদের এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের যে এটা আছে, যে সুপারিশ বলা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যদি কোনো জায়গায় 40% কম ভোট পড়ে তাহলে সেই নির্বাচনটা আবার নির্বাচন করতে হবে। আমার কেন যেন ধারণা যদি আওয়ামী লীগের কেউ না যায় ভোট কেন্দ্রে, তাহলে এই শতাংশ মাঝে মাঝে এরকম কয়েকটা জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতেও পারে। আমি জানি না কি ঘটবে, তবে আমার কেন যেন আশঙ্কা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, যে জিনিসটা আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা আমি একটু বলি। আপনারা লক্ষ্য করুন, আমরা সারা জীবন শুনে এসেছি আওয়ামী লীগ আর যাই করুক তারা জামাতের সঙ্গে কখনো যাবে না। জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা মৌলিক বিরোধ আছে, কিন্তু আওয়ামী লীগ কখনোই জামাতে ভোট দিবে না, এটাই আমার সারা জীবনের ধারণা ছিল। এখন এখানে দেখলাম যে 6% লোক বলছে তারা জামাতকে ভোট দিবে যদি তারা আওয়ামী লীগকে ভোট দিতে না পারে। মজার ব্যাপার হলো এনসিপি এখানে ইয়াং জেনারেশন আছে এবং এখানে ছাত্রলীগেরও সাবেক কিছু নেতাকর্মী আছেন।
তাদের এখানে ভোট যাচ্ছে মাত্র 5%। কারণটা কি? কারণটা হলো আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ, কর্মকাণ্ড নিষিদ্ধকরণ, এর পেছনে তারা সম্ভবত এই এনসিপিকেই 1 নম্বর ভিলেন হিসাবে দায়ী করছে। যে কারণে এনসিপি কে কেউ ভোট দিবে বলে তারা মনে করে না। এটার কিন্তু আরো পরবর্তী দীর্ঘমেয়াদে আরো প্রতিক্রিয়া হতে পারে, সে আলোচনা আজকের জন্য না। আমি এখন বরং যে 2000 লোক এখানে মন্তব্য লিখেছেন সেখান থেকে কয়েকটা মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। এই মন্তব্যের প্রেক্ষিতে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না, কারণ খালি মন্তব্যগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কী ধরনের ভাবনা তাদের মধ্যে চলছে। প্রথম যে মন্তব্যটা পড়ছি, এটা লিখছেন মিস্টার নূর আলম। তিনি লিখেছেন, আসলে বিএনপি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কিন্তু তারা এর দায়ভার নিতে